আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা ওয়েলকাম করছি আবারও নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগে। আই হোপ কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, সময়ের সাথে সাথে কিন্তু গাছটি আসলে অনেক বড় হয়ে গেছে। এর গণ্ডি কিন্তু নিচ থেকে লাঠি থেকে বেয়ে এখন আমাদের বারান্দার যে গ্রিল আছে সে গ্রিল বেয়ে উপরে উঠে গেছে মাশাল্লাহ। তো আসলে সময় যে কারোর জন্য বসে থাকে না বা সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই গাছটির দিক তাকালেই কিন্তু বোঝা যায়। এই তো সেদিন আমি এই গাছটি লাগিয়েছি, আজ মাশাল্লাহ এটা ফুলে ফুলে একদম ভরে গেছে। আর এই তো সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি আজকের ব্লগটিও শুরু করেছি সকাল থেকেই। তো রাতের কিছু প্লেট ধুয়ে রেখেছিলাম, বাটি প্লেট এগুলো, তো সেগুলো এখন একটু গুছিয়ে রাখছি। আর লাবিবার বাবা কাল অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে, রাতে কিছু বেছে রেখেছি, তবে সময়ে আর সংকুলান না হওয়াতে কিছু রেখে দিয়েছি। আর রাতে ভালোগুলো যেগুলো একদম ফ্রেশ ছিল সেগুলোই আমি বেছে রেখেছিলাম, আর যেগুলো একটু দাগ ছিল বা একটু মানে পচা টাইপের ছিল সেগুলো আমি আলাদা করে এখন এগুলো বেছে নিচ্ছি। তো যেগুলো বেশি পচে গেছে সেগুলো ফেলে দিব, আর যতটুকু রাখা সম্ভব সেটাই রাখবো। আর আমি আসলে কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করি সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব ডিটেলস আকারে। তো আমি এভাবে ধুয়ে কাঁচামরিচটা রেখে কিছুক্ষণ ফ্যানের বাতাসে শুকিয়ে রাখি, তারপর এটা বক্সে টিস্যু নিয়ে কাঁচামরিচগুলো রেখে উপরে আবার টিস্যু দিয়ে তারপরে ফ্রোজেন করি আর কি। এতে মরিচটা অনেক দিন ভালো থাকে আর পচে না। আসলে আমার এই চ্যানেলটা যেহেতু ডেইলি লাইফ চ্যানেল, সো আমি সারাদিন যা কাজ করি সেটারই টুকিটাকি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে হয়তো কোথাও কোনো ভুল ত্রুটি হতে পারে বা শিক্ষণীয় জিনিস নাও থাকতে পারে, তবে এটুকু বলতে পারি যে কারো কাজ দেখে হয়তো কেউ ধারণা পায় বা তার মতো করার চেষ্টা করে। তো আমিও কিন্তু সেম, আপনাদের ব্লগ আমিও দেখি, দেখার পরে আপনাদের মতো কাজ করতে আমারও ইচ্ছে করে, ইচ্ছে জাগে। সো এটাও কিন্তু একটা ইন্সপায়ার হতে পারে। তো এরকম ইন্সপায়ার কারোর মনে যদি জাগে আমার কাজ দেখে, তাহলে আমার ভিডিও মেক করাটা ধন্য মনে করব। আর আপনাদের অনুপ্রেরণা সহযোগিতায় কিন্তু আমি আজ এখানে এসেছি। আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কখনোই টিকে থাকতে পারতাম না। সো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলটি এখনও ভিজিট করেননি প্লিজ একবার চ্যানেলটা ভিজিট করে আসবেন। যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস উপহার দিবেন, ইন্সপায়ার করবেন, এপ্রিসিয়েট করবেন। তো কথা বলতে বলতে আসলে রান্না বসিয়ে দিয়েছি। আজ রান্না করছি চিচিঙ্গা আলু দিয়ে মাছ, আবার কিছু মাছ রুই মাছ রেখেছি, সেগুলো আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। কচুমুখী ভর্তা করব, ভাত বসিয়েছি, রুটিও ছেঁকে নিচ্ছি। তো বাহিরেও কিন্তু বেলাটা অনেক হয়ে গেছে, প্রায় 8:30টার উপরে বাজে। এখানে বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি, কলা, ডিম ভাজি আর রুটি, তো ওরা খেয়ে নিচ্ছে। আর আমরা একটু পরে খাবো, কারণ আমার হাতের কাজ এখনও শেষ হয়নি, তো কাজটা শেষ হলেই আমি খেয়ে নিব। এখন তো রান্না বান্না শেষ, মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি সব, ধোয়া পালার কাজ, তারপর হচ্ছে ক্লিনিংয়ের কাজ, রান্না বান্নার কাজ, বাচ্চাদের ব্রেকফাস্ট করানো বা আদার্স মেম্বার্সদের ব্রেকফাস্ট করানো, সব কিছুই শেষ। নাস্তা করে ফেলেছি, তো এখন চা বসিয়েছি, একটু চা খাবো, মাথাটা অনেক ঝিম করছে। তো এখন চা খেয়ে বেরিয়ে পড়বো, কারণ আজ স্কুলে যাব না, আজকে ডক্টরের কাছে যাব একটু। আমার একটা পার্সোনালি সমস্যা হচ্ছে সেটা দেখাতে, তো সাথে লাবিবাও যাবে, তাসিনও যাবে। তো আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো, তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
উপজেলাতে চলে এসেছি আর লম্বা জ্যামে বসে আছি। বাহিরে প্রচণ্ড রোদ, আসলে রোদের তাপে মনে হচ্ছে যে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। তো যাক, দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা করার পর জ্যাম ছেড়েছে আর এখন আমরা ওয়েটিংয়ে আছি। আরও পেশেন্ট আছে, তো আমরা বাহিরে বসে আছি। আসলে আমি যতটা অসুস্থ বোধ করি না কেন, মানসিক শক্তিটা আমার তার চেয়েও বেশি। আমি মেন্টালি খুবই স্ট্রং থাকি। আমার যে কোনো বড় অসুস্থতার মধ্যেও আপনারা বাহিরের কেউ দেখলে আমাকে বুঝতে পারবেন না যে আমি অনেকটা অসুস্থ আছি বা অসুস্থ ফিল করছি। আমি মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে অনেকটা স্ট্রং থাকার চেষ্টা করি এবং স্ট্রং থাকিও। তো তারপর ডাক্তার দেখিয়েছি, ওষুধ নিয়েছি, বাসায়ও এসেছি। তখন প্রায় বাজে 12:30 আর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো এগুলো আমাদের এলাকায় মুরালি বলি আমরা। বাসায় এগুলো ছিল, এখন ছেলে মেয়েরা মিলে এগুলো খেয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।